রাহুল ও রাহির উপর খুশি হয়ে রাহুল ও রাহিকে আশীর্বাদ করলো পিসি ঠাম্মি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে রাহুল রাহির জন্য একটি মোবাইল ফোন অর্ডার করলে সেটি গিফট পেপারের মধ্যে পেঁচিয়ে ডেলিভারি বয় দিয়ে যায়। এটা দেখে রাজীব রায়চৌধুরী বলতে থাকে, এটা এটা কেউ ছোবে না, এটা এটা এক ধরনের বোমা। আমাদের তো শত্রুর অভাব নেই, আমাদের আমাদের স্বনামধন্য পরিবার, কেউ হয়তো বা শত্রুতা করে এরকম করে বোমা রেখে গেছে, তাই তোমরা কেউ কেউ একদম একদম ওটা ছোঁয়ার চেষ্টাও করবে না। এটা শুনে ভয় পেতে থাকে পিসি ঠাম্মি চিৎকার করে বলতে থাকে, আমি হয়তো আমি হয়তো আর বাঁচবো না, আমার তো মরার বয়স হয়নি, তবে আমি এখন কেন মরবো। এরপরে দেখা যায় লাক্স দিয়ে এক বালতি পানি নিয়ে আসে আর বলতে থাকে, এই পানিতে বোমাটা ভিজিয়ে দিলে হয়তোবা বোমাটা রিফিউজ হয়ে যাবে। ঠিক তখনই রাহুল দিয়ে হাত থেকে প্যাকেটটা ছিনিয়ে নেয় আর বলতে থাকে, এটা কোনো বোমা নয়, এটা হচ্ছে একটি মোবাইল ফোন। এটা দেখে দেখা যায় রাহুলের মা বলতে থাকে, তুই তো গত সপ্তাহে নতুন ফোন নিলি, তবে তবে এখন আবার ফোন কেন? তখনই রাহুল বলতে থাকে, আসলে আসলে আমি এখন এখন ফোন নিয়েছি রাহির জন্য, এই ফোনটা আমার জন্য নয়, এটা এটা রাহির জন্য নেওয়া। আসলে রাহির ফোনটা ভেঙে গেছে তো তাই। তখনই তখনই এটা শুনে অবাক হয়ে যায় রাহি। রাহি মনে মনে বলতে থাকে, উনি কেন কেন আমার জন্য এভাবে এভাবে পরিবারের বিরুদ্ধে যাচ্ছে, আমি তো বুঝতে পারছি না। উনি তো তিতলিকে ভালোবাসে, তবে আমার জন্য এত কিছু কেন করছে। ঠিক তখনই পিসি ঠাম্মি বলতে থাকে, দেখেছিস রাজীব, তোর তোর ছেলে উচ্ছন্নে চলে গেছে, এভাবে এভাবে টাকা পয়সা কেউ কি খরচ করে বল? তখনই রাহি বলতে থাকে, আমি নিজের ফোনটা নিজে কিনে নিতে পারতাম, আপনাকে আমি ফোন কিনতে বলিনি। ঠিক তখনই দেখা যায় লাক্স এসে সেই ফোনটি আনবক্সিং করে বলতে থাকে, সত্যি রে দাদা ভাই, ফোনটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, তোর পছন্দ বলে কথা, এটা তো নিউ ব্র্যান্ড তাই না? তখন এ কথা শুনে রাহির মন ছুঁয়ে যায়। রাহি মনে মনে বলতে থাকে, এটা হয়তো ভাইয়ের অনেক পছন্দ হয়েছে, এই ফোনটা ভাইয়ের কাছেই থাক। তখনই রাহুল বলতে থাকে, হ্যাঁ রে লাক্স, এটা এটা আমি পছন্দ করে নিয়েছি, আর এটা এটা শুধুমাত্র রাহির জন্যই নেওয়া। এরপরে দেখা যায় তিতলি মনে মনে বলতে থাকে, এভাবে এভাবে ওরা আমাকে না ঠকালেও পারতো। রাহুল যে বলেছিল ও আমাকে ভালোবাসে, ও কখনো আমাকে ছেড়ে যাবে না, তবে এই দুদিনে দিদিভাইকে এতটা ভালোবেসে ফেললো যে ওর জন্য ফোন কিনে নিয়ে এলো বাড়ির সবার বিরুদ্ধে দিয়ে ওকে ওকে ফোন গিফট করছে। সত্যি রাহুল, তুমি আমাকে আমাকে ঠকিয়েছো। এরপরে রাহুল মনে মনে বলতে থাকে, আমি জানি না আমি এবার আবার কি করব, এখানে এখানে নতুন করে আবার কি ক্রিয়েট হবে। এদিকে দেখা যায় রাহিদের বাড়িতে রাজীব রায়চৌধুরী ফোন করে দেওয়ায় তখন রাহির মা সহ পরিবারের সবাই তিতলিকে নিতে আসার জন্য রেডি হয়। এরপরে রাহির মা বলতে থাকে, ছোট, তুই যা, তুই গিয়ে তিতলিকে নিয়ে আয়, মিষ্টিগুলো দিয়ে তিতলিকে নিয়ে চলে আয়, আমার যাওয়ার কি আছে বল? তখনই মন্দিরা বলতে থাকে, না দিদি, তোমাকেই যেতে হবে, তুমি না গেলে আমি যাব না। তখনই দেখা যায় রাহির মা বলতে থাকে, আমি আমি কি করে যাব বল, আমি ওখানে গেলে কেমন দেখাবে না হঠাৎ করে এভাবে যাওয়া। তখন তখন দেখা যায় কথা শুনে মন্দিরা বলতে থাকে, তবে তবে আমিও যেতে পারবো না, বাচ্চারা গিয়ে নিয়ে আসুক। তখন দেখা যায় রাহির মা বলতে থাকে, ঠিক আছে, তো আমরা দুজনেই গিয়ে নিয়ে আসি, তা না হলে তো আমাদের রাজীব বাবু এত 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 ভাবে বললো যে তিতলিকে নিয়ে আসতে, যদি না যায় তবে তো ওনার কথাটা রাখাটা হচ্ছে না, তাই না? এদিকে দেখা যায় পিসি ঠাম্মি বলতে থাকে, আচ্ছা, সত্যিই তো সত্যিই তো আমাদের আমাদের নাত বউ তো অনেক 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 লাকি, তাই না? নাত বউয়ের জন্য এভাবে আমাদের দাদু ভাই ফোন নিয়ে আসছে। তা তো এসব কি বিয়ের পরে শুরু হয়েছে, নাকি বিয়ের আগে থেকে তোর ছেলে উৎসন্নে গেছে বলতো? তখনই দেখা যায় রাহি এ কথা শুনে অবাক হয়ে যায়। তখন দেখা যায় তখনই দেখা যায় পিসি ঠাম্মি বলতে থাকে, এসব কথা বাদ দাও, এখন এখন যেটা যেটা আসল কথা সেখানে আসি। এখানে এখানে আমি একটা কথা বলতে চাই, আমি একটা পুজোর আয়োজন করেছি, আর সেই পুজোর দায়িত্ব নেবে আমার বড় নাতি আর বড় নাতবউ। এ কথা শুনে তিতলি রাগে গজগজ করতে থাকে আর বলতে থাকে, এই জায়গায় থাকার কথা ছিল আমার, আর পুরোটাই দিদিভাই ভোগ করছে, আমি এটা কিছুতেই মেনে নেবো না। এই মহিলাই হয়তো বা ওদের উইক পয়েন্ট, আমি ওনাকেই হাতে করে এদের সবাইকে শায়েস্তা করবো। আমি দিদিভাইকেও বুঝিয়ে দেবো ও আর রাহুল মিলে আমার সঙ্গে যেটা করেছে সেটা একদম ঠিক করেনি, কারণ কারণ রাহুল রাহুল আমাকে ভালোবাসতো, হঠাৎ এভাবে এভাবে রাহুল কি করে পাল্টে গেল? নিশ্চয়ই দিদিভাই কোনো কোনো কিছু করেছে। এরপরে দেখা যায় রাজীব বলতে থাকে, আমরা সবাই মিলে ওদের হাতে হাতে কাজ করে দেব। তখনই দেখা যায় মন্দিরা ও তিতলির মা এলে, তখন তিতলির মা ও মন্দিরাকে দেখে অবাক হয়ে যায় পিসি ঠাম্মি বলতে থাকে, এরা কারা? তখনই রাহি বলতে থাকে, ঠাম্মি, ওটা ওটা আমার মা আর ওটা আমার কাকিমা, আর ওগুলো ওগুলো সবাই আমার ভাই বোন সবাই। তখন তিতলি বলতে থাকে,
আসলে আসলে পিসি ঠাম্মি, এটা এটা আমার মা, আমার আর দিদি ভাইয়ের মা। তখন তখন দেখা যায় পিসি ঠাম্মি বলতে থাকে, হ্যাঁ শুনেছি, তোমাকে আবার নতুন করে বলতে হবে না। এরপরে এরপরে দেখা যায় মন্দিরা মন্দিরা বলতে থাকে, তিতলি আমাদের তো বাড়ি ফিরতে হবে তাই না, তুই এখানে কেন এসেছিস? তখনই দেখা যায় রাজীব রায়চৌধুরী বারবার ইশারা করে বলতে থাকে, প্লিজ ওকে ওকে এখান থেকে নিয়ে যান, কোনোভাবে যদি সিক্রেট হয়ে যায় তবে অনেক বড় ঝামেলায় পড়ে যাব। তখন তখন দেখা যায় মন্দিরা ও রাহির মা বারবার তিতলিকে নিয়ে যেতে চাইলে তিতলি কোনোভাবে রাজি হয় না। তিতলি বারবার অজুহাত দিতে থাকে আর বলতে থাকে, আমি এখান থেকে কিছুতেই যাব না। তখন রাহি বলতে থাকে, তিতলি এরকম কেন করছিস, তুই যা বোন, আমি তোর সঙ্গে পরে কথা বলবো। তখন তিতলি বলতে থাকে, জানেন পিসি ঠাম্মি, আমি একটা মানত করেছি। আমি বলেছি যে কালকে যে পুজোটা হবে সেই পুজোতে আমি একটা মানত রেখেছি, আর সেই মানতটা হচ্ছে আমার দিদি ভাই আর জামাই বাবুর জন্য। তখন তখন এই সবকিছু শুনে রাহুল রাহুল রাগে গজগজ করতে থাকে। রাহুল বলতে থাকে, তিতলি তুমি এখানে থাকবে না, একদম এখানে থাকবে না। পিসি ঠাম্মি তুমি কিন্তু ওকে থাকার পারমিশন দেবে না, ও বাড়ি ফিরে যাবে, ওইখানে কিছুতেই থাকবে না। তখন তখন পিসি ঠাম্মি বলতে থাকে, তুই তুই তোর শালিকাকে কেন দেখতে পাচ্ছিস না রাহুল, তুই এরকম কেন করছিস? আর ওই মেয়েটা যেহেতু থাকতে চাইছে, ও যেহেতু ঠাকুরের পুজোর কথা বলছে, তবে থাকুক না। আমার আমার পুজোতে আমি ওকে থাকার পারমিশন দিয়েছি, তুই বলার কে বলতো? তখন এই রাহুল বলতে থাকে, প্লিজ পিসি ঠাম্মি বোঝার চেষ্টা করো, ও এখানে কিছুতেই থাকবে না, ওকে ওকে তুমি যেতে বলো। তখনই পিসি ঠাম্মি বলতে থাকে, না আমি কিছুতেই কিছুতেই ওকে যেতে দেবো না। তখনই দেখা যায় রাহুল রাহুল রাগের মাথায় কথা বললে পিসি ঠাম্মি বলতে থাকে, এটা এটা কি তোর বইয়ের বুদ্ধিতে করছিস নাকি? বিয়ের পরে দেখছি এমন হয়ে গেছে, মেয়ের পরিবার থেকে কোনো শিক্ষা দেয়নি মনে হয়। তখনই দেখা যায় রাহির মাকে পিসি ঠাম্মি বলতে থাকে, আচ্ছা তোমাদেরও তো বলিহারি, তোমরা না করে এভাবে কুটুম বাড়িতে এলে, এসে আবার বলছো বসে না বসে চলে যাওয়ার কথা বলছো, তোমাদের কি কোনো শিক্ষা দীক্ষা নেই? কিরে রাজীব, কোন পরিবারে মেয়েকে ছেলেকে বিয়ে দিয়েছিস? এরকম পরিবারে, জঘন্য পরিবারে কি করে বিয়ে দিলি, যে পরিবারের কোনো কোনো মান সম্মান নেই? কুটুম বাড়িতে গিয়ে যে এরকম করে তাড়াহুড়ো করতে হয় না, ওরা কি জানে না? তখন এ কথা শুনে দেখা যায় রাহি অবাক হয়ে যায়। রাহি বলতে থাকে, প্লিজ পিসি ঠাম্মি, আপনি যে কথাগুলো বলছেন সেগুলো আমি মানতে পারছি না, এগুলো কথা প্লিজ বলবেন না। কারণ কারণ আমাদের পরিবারের প্রচন্ড প্রচন্ড শিক্ষা আছে, আমাদের পরিবার একদম একদম এরকম মূর্খ নয় যে আমাদের পরিবারের সেরকম কোনো শিক্ষা নেই। আপনি আমার পরিবারকে কিছুতে অপমানিত করতে পারেন না। এই কথা শুনে দেখা যায় পিসি ঠাম্মি আরো রেগে যায়। পিসি ঠাম্মি বলতে থাকে, তোমার এত বড় সাহস, তুমি আমার মুখের উপরে কথা বলছো? তোমার এত সাহস কোথা থেকে আসে? তখনই রাহুল বলতে থাকে, প্লিজ পিসি ঠাম্মি তুমি সিনক্রেট করো না। তখনই দেখা যায় মন্দিরা রাহির মাকে বলতে থাকে, দিদি ক্রমশ কিন্তু ঝামেলা বেড়ে যাচ্ছে, তিতলিটাও কেন যেমন করছে না। এরপরে দেখা যায় পিসি ঠাম্মি অসুস্থ বোধ করলে তখন তিতলি পিসি ঠাম্মির কাছে গিয়ে বলতে থাকে, পিসি ঠাম্মি তুমি একদম চিন্তা করবে না, ও ও এমনই। এরপরে দেখা যায় তখন রাহির মা রাহিকে টেনে নিয়ে এসে বলতে থাকে, রাহি একদম বড়দের মাঝখানে কথা বলতে নেই, তুমি জানো না তোমাকে আমরা সেই শিক্ষা দিইনি, তুমি কেন কেন ওনার মুখে মুখে কথা বলছো? তখনই পিসি ঠাম্মি বলতে থাকে, হয়েছে, আর ভালো মানুষের মেয়েকে শিক্ষা দিতে হবে না, যেটুকু শিক্ষা আছে দেখেই বোঝা যাচ্ছে ওর কতটা শিক্ষাবোধ আছে। এ কথা শুনে দেখা যায় তখন রাহুল অবাক হয়ে পিসি ঠাম্মির দিকে তাকিয়ে থাকে। মুখে মুচকি মুচকি হাসতে থাকে তিতলি। তিতলি মনে মনে বলতে থাকে, বেশ হয়েছে দিদি ভাই, তুই কি ভেবেছিলি তুই আমাকে এভাবে এভাবে সবার সামনে ছোট করবি? তুই আমার জায়গাটা নিবি, কিছুতেই পারবি না। এরপরে রাহি বলতে থাকে, পিসি ঠাম্মি আপনি আপনি কেন এমন করছেন বলুন? আমি তো কোনো অন্যায় কথা বলিনি, আমি শুধু বলেছি আমার পরিবারকে আপনি সম্মান দিন, আমার পরিবারকে সম্মান দিতে বলেছি, এর বাইরে তো আর কিছুই বলিনি। তখনই পিসি ঠাম্মি বলতে থাকে, রাজীব আমি আর এখানে কিছুতেই থাকবো না, তোর পুত্রবধূ আমাকে এভাবে কথা শোনাচ্ছে, আর তুই তুই কোনো কথাই বলছিস না, চুপচাপ দাঁড়িয়ে আছিস। তখনই রাজীব রায় চৌধুরী বলতে থাকে, প্লিজ পিসি তুমি এরকম করে কিছু বলো না। তখনই রাহুলের মা বলতে থাকে, তুমি ওনার কাছে ক্ষমা চাইবে কি চাইবে না সেটা বলো, তুমি যদি ক্ষমা না চাও তবে আমি এ বাড়ি থেকে বেরিয়ে যাব। তখন এই কথা শুনে রাহি বলতে থাকে, আপনাকে এ বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে না, আমি আমি এই বাড়ি থেকে বেরিয়ে যাব, যদি আপনারা চান তবে আমি নিজে এই বাড়ি থেকে বেরিয়ে যাব, আপনাকে কোথাও যেতে হবে না। ভুল তো আমি করেছি তাই না? আমি যদি ভুল করতাম তবে আমি অবশ্যই অবশ্যই ক্ষমা চাইতাম, সে শিক্ষা আমার পরিবার থেকে দেওয়া হয়েছে। ঠিক তখনই তিতলি বলে ওঠে, দিদি ভাই তুই তো ভুল করেছিস তাই না? তখনই রাহি বলতে থাকে, একদম চুপ তিতলি, তুই এখানে একদম কথা বলবি না, এটা এটা আমার শ্বশুর বাড়ি, তোর এখানে কথা বলার কোনো রাইট নেই। তুই কেন কথা বলছিস? তুই আর একবার যদি কথা বলিস তোকে আমি এখানে থাপ্পড় মারবো। তখন এই কথা শুনে তিতলি বলতে থাকে, দিদি ভাই তুই এ কথা বলতে পারলি, তুই আমাকে থাপ্পড় মারতে চাইলি? তখনই তিতলিকে রাহি বলতে থাকে, হ্যাঁ মারবো, অবশ্যই অবশ্যই থাপ্পড় মারবো। ঠিক তখনই পিসি ঠাম্মি বলতে থাকে, এই মেয়ে তুমি কার রাগ কার উপরে ছাড়ছো বলো তো? তুমি কি আমাকে না মারতে পেরে ওকে মারতে চাইছো?
তখনই দেখা যায় যে ঠাম্মি বলতে থাকে, প্লিজ দিদি এরকম করে কিছু বলো না, মেয়েটা মেয়েটা অনেক অনেক সুন্দর, অনেক সাধারণ, ও কিছুতে এসব কিছু করে না, কিন্তু কিন্তু ও আত্মসম্মান বোধে হাত দিলে ও অবশ্যই কথা বলতে কাউকে ছাড়ে না। তখন তখন দেখা যায় রাহি বলতে থাকে, আচ্ছা পিসি ঠাম্মি, আপনি বলুন তো, আমি যদি নিজের পরিবারকে সম্মান করতে না পারি, তবে আমি যে পরিবারে দুদিন হলো এসেছি সে পরিবারকে কি করে সম্মান করব? আপনি আমাকে ক্ষমা করবেন, আমি জানি আপনার সঙ্গে এভাবে কথা বলাটা আমার উচিত হয়নি, কিন্তু কিন্তু এটাও তো ফ্যাক্ট, তাই না? আমি যদি কোনো কোনো ভুল করে থাকি, আপনি আমাকে শাস্তি দেবেন, আমি মাথা পেতে নেব, কিন্তু কিন্তু আমার কথাগুলো আপনি বোঝার চেষ্টা করুন। তখন পিসি ঠাম্মি বলতে থাকে, হ্যাঁ বলো দেখি তুমি কি বলতে চাও। তখনই রাহি বলতে থাকে, আচ্ছা, আমার বাবা মা আমাকে শিখিয়েছে যাতে সবাইকে আপন করে নিতে। আচ্ছা, আমার পরিবার, আমার যে বাবা মা আমাকে 10 মাস 10 দিন পেটে ধরেছে, যে বাবা নিজের নিজের ঘাম ঝরিয়ে আমাকে আমাকে বড় করেছে, সুশিক্ষা দিয়েছে, খাইয়েছে পরিয়েছে, সে বাবার সম্মান যদি আমি রক্ষা করতে না পারি, তবে আমি আপনাদের পরিবারের সম্মান কি করে রক্ষা করব বলুন? যে পরিবারে আমি এতটা বছর কাটিয়েছি সে পরিবারের সম্মান যদি আমি রক্ষা করতে না পারি, যে পরিবারে আমি দুদিন হলে এসেছি সে পরিবারের সম্মান আমি কি করে বজায় রাখবো? এই কথাটা আমাকে বলুন। আমি তো আমার আমার বাবা মায়ের সম্মানটা রক্ষা করতে চেয়েছি, আমি শুধু বলেছি আমার মাকে আপনি সম্মান দিন, কারণ কারণ ওনাদেরও সম্মান আছে। তখনই দেখা যায় এ কথা শুনে রাহুলের মা বলতে থাকে, একদম চুপ, অনেক বলেছো, অনেক অনেক সম্মান চেয়েছো তুমি, আর সম্মান চেতে হবে না তোমাকে। তুমি ছোট হয়ে বড়কে অসম্মানিত করে নিজে ছোটদের সম্মানিত করতে বলছো, এটা আবার কেমন বিচার তোমার? তখনই রাহুল বলতে থাকে, পিসি ঠাম্মি, আমি তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি, প্লিজ তুমি ক্ষমা করে দাও। এটা এটা ও যা বলছে তুমি বুঝে দেখো, ও তো ঠিকই বলছে, ও তো কোনো ভুল বলেনি। তখনই পিসি ঠাম্মি মনে মনে বলতে থাকে, সত্যি তো, মেয়েটা তো ঠিকই বলছে, ও যদি নিজের পরিবারের সম্মানই রক্ষা করতে না পারে, তবে আমাদের পরিবারের সম্মান কি করে রক্ষা করবে? ও তো এটা একদম ঠিক বলেছে, আমি তো বুঝতে ভুল করেছি। এরপরে দেখা যায় পিসি ঠাম্মি বলতে থাকে, ঠিক আছে, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, কিন্তু একটা কথা মাথায় রেখো, এ পরিবারের দায়িত্ব তোমার, কখনো যেন এ পরিবারকে মাথা নত করতে না হয়। তখনই দেখা যায় রাই হাত জোর করে পিসি ঠাম্মির কাছে ক্ষমা চায়, আর বলতে থাকে, পিসি ঠাম্মি, আমার যদি কোনো ভুল হয়ে থাকে আপনি প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন। আমি আমি আর কখনো আপনার সঙ্গে বেয়াদবি করব না, কিন্তু বিশ্বাস করুন আমি এটা বেয়াদবি করিনি। আমি আপনাকে বোঝাতে চেয়েছি যে আমি দুপরিবারকে সম্মান দিয়ে চলতে চাই, দুপরিবারের সম্মানই আমার কাছে অনেক অনেক দামি। এরপরে দেখা যায় তখন পিসি ঠাম্মি নিজের গয়নার বাক্স থেকে একটি একটি বালার জোড়া আর একটি চাবির গোছা বের করে রাহিকে বলতে থাকে, এই দেখো, এটা হচ্ছে একটি একটি চাবির গোছা, কিন্তু এটা যার কোমরে থাকে তার সংসারের সমস্ত দায়িত্ব তার ঘাড়ে থাকে, কিন্তু ভেবো না যে এটা দিয়ে কোনো তালা খোলা যায়, এটা কখনো কোনো তালা খোলা যায় না। আসলে এই চাবির গোছাটা আমাকে আমার ঠাম্মি দিয়েছিল, আর বলেছিল যে এটা এটা যোগ্য মানুষের হাতে তুলে দিতে। আমার মনে হয়েছে তুমি এবারে যোগ্য, তাই আমি তোমাকে এটা দিচ্ছি, আর এই বালা দুটো তোমাকে আমি হাতে পরিয়ে দিচ্ছি। তুমি আমাকে পা ছুঁয়ে কথা দাও যে তুমি যতদিন না স্বামীকে হারিয়ে শাঁখা সিঁদুর হাতে নিয়ে চিতায় উঠছো, ততদিন এই বালা দুটো খুলবে না। এই বালা দুটো তোমার হাতে সারা জীবন থেকে যাবে। যেদিন তুমি চিতায় উঠবে সেদিন হয়তো বা বালাটা তোমার হাত থেকে খুলে নেওয়া হবে, তাছাড়া কখনো তুমি এই বালাটা হাতে থেকে খুলবে না, আমাকে কথা দাও। ঠিক তখনই রাহি গিয়ে পিসি ঠাম্মির পা ছুঁয়ে কথা দেয়, আর তখন রাহির হাতে পরিয়ে দেয় পিসি ঠাম্মির সেই বালাটি, আর বলতে থাকে, মনে রাখবে, এটা তোমার পিসি ঠাম্মির আশীর্বাদ, এই আশীর্বাদটা সবসময় নিজের কাছে রেখো। এরপরে দেখা যায় রাহি এই সবকিছু পেয়ে অনেক খুশি হয়। এদিকে তিতলি রাগে ফুলতে থাকে আর বলতে থাকে, এই সবকিছু পাবার কথা ছিল আমার, কিন্তু কিন্তু পাচ্ছে দিদি ভাই, আমি এটা কিছুতেই মানবো না। এরপরে দেখা যায় রাহি ও পিসি ঠাম্মির ভাব দেখে অবাক হয়ে যায় রাহুল। রাহুল মনে মনে বলতে থাকে, সত্যি রাহি রাহি সবাইকে আপন করে নিতে পারে, খুব সহজেও সবাইকে আপন করে নিতে পারে।